Hello viewers, assalamu alaikum. Welcome back to Najima's Cooking Vlogs. আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার গার্ডেনের আপডেট দেখতে পারবা আর রুটি মেকারের রিভিউ দেখবা। সো আমার লগে থাকুক শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স এখন দেখতে পাররা টেবিলের মাঝে শাক। তো এটা শাক কি জাত শাক আমিও শিওর নাই, বাদে আমার ফুফু শাশুড়ি দিছেন তান গার্ডেনের। তো তাই খইয়া দিছেন যে এটা হইল গোয়ামুড়ির শাক আর এটা টেঙ্গা পাতা। আমি মনে করছি স্পিনিশর পাতা। তো দেখবা আমি কিরা রান্ধি আর আজকে সরিষার বিচি টেঙ্গার বিচি আর দিছেন গার্ডেনিং করবার লাগি লাউর বিচি। আসলে গার্ডেনিং করা অত ইজি না, আমি গার্ডেন করিয়া বুঝতাম পারি। এটা ভালো হইছে জানি গাছ উঠার মনে স্প্যানিশের পাতা রুবার আর ওটা মুড়ির পাতা যে গ্রান। আমি তো পয়লা চিনছি না, এখন খোয়াই তো ভিডিও করিয়া নেই ভালো হয়েছে। তো ভিউয়ার্স দেখরা কত বিচি দিছেন আমার ফুফু শাশুড়িয়ে। তো এটার মাঝে সবটা রাখি দিমো আর খালি রসুনের যে বিচি ওগুলো একটু যে কর্ম প্লান্ট করিয়া দেখমু কিতা হয়। তো ফুফুর দেওয়ার সবটা রাখছি বিচিন আর রসুন গুণ দিকে কোনো লান প্লান্ট করা যায়নি, প্লান্ট করবো। তো ফাতারে বালা করে ক্লিন করছি, মানে দেখছি ফুক আসেনি আর ক্লিন করিয়া পালা করে ওয়াশ করমো করিয়া আজকে গুয়ামুড়ির শাক রান্ধিম। তেমন চাইকিলা স্পিনিশর ফাতার লগে ফেনলর মানে গুয়ামুড়ির ফাতা এড করিয়া বাজি করমো। এমনি বাজি করলে লাগে বেশি গ্রান হয়ে যাব, খাওয়া যাইতো না। সো ট্রাইং এসি ছোট ছোট করে কাটছি। পিঁয়াজ কাটমো, রসুন কাটমো, মরিচ কাট, শাক আর কি বাজি করেন। তো আমি তো স্পিনিশর ফাতা মনে করিয়া রান্ধি আর গুয়ামুড়ির ফাতা দিয়া স্পিনিশর ফাতা, বাট রান্ধিয়া হারলে বাদে দেখি ঠেঙ্গা। সো বাদে মনে হয়েছে এটা শুকাই টেঙ্গা ফাতা যে অতার ফাতা ফুফে কইসলা, বাট আমি বলি গেছি। আর তারপরে আমি একটু রুবাবর ডাল যেটা আছি ওটাও এড করে লিছি। আর এগুলা রান্ধা দেখছি আরও মজাও হয়েছে। তো দেখো আমি কিলা রান্ধি আর একটু প্রসেস দেখাইলে আপনার ধরে। হলুদ গুঁড়া খালি দিব। তো গুয়ামুড়ির ফাতারে টেঙ্গা ফাতা দিয়ে রান্ধায় রাখি আসলে মজা হয়েছে। নর্মাল স্পিনিশর ফাতা হইলে কিন্তু মজা হইল না মানে আসলে। তো আপনারা ওলা টেঙ্গা কোনো ফাতা দিয়া ট্রাই করবা। আর এমনি রানলেও আমার কাছে লাগে মজা লাগতো না।
তো আমি তো এক্সিডেন্টলি না জানিয়া রান্ধিয়া অনেক মজা হয়েছিল। তো মজা লাগাই আপনাদের লগে একটু শেয়ার করলাম, আমার ভিউয়ার্সদের লগে শেয়ার করি, তেতিয়াহ'লে রান্ধিয়া খাইলে মজা পাইবা। দেখা আমি কিলা রান্ধি, আমি তো স্প্যানিশ মনে করে রান্ধিছিলাম, বাট বাড়িতে কি টেঙ্গা ফাতা। তো আপনারা ওলা ট্রাই করবা। তো ফাতা রান্না করলাম আর একদম শেষে কই একটু টেস্ট করে দেখি কিলা হয়েছে। তো টেস্ট করে দেখি টেঙ্গা, তো বুঝতাম পারলাম যে এটা টেঙ্গা ফাতা। আর তারপরে আমি রুবাবর যে একটা ডাল দেখলাম একটা অ্যাড করে লিছি অফ ক্যামেরাত। তো এলা রান্ধি আসলে মজা হয়েছে। তো টেঙ্গা ফাতা দিয়া কি মজা হইব। তো দেখলাম আমার রান্না। আর তো আর কোনো লেখান গুয়ামুড়ির ফাতা খাওয়া যায়নি আমার জানা নাই। ভিউয়ার্স আপনারা কিলা লাগলো রেসিপিটা, আর আপনারা জানা থাকলে আমার অবশ্যই কমেন্ট দিয়ে জানাইবা। আমার গার্ডেনও একটু আপনাদের আপডেট দিই। আমার লাস্ট ব্লগও দেখাইছিলাম আমি কয়টা সারা কিনে আনছি, তো ওগুলারে পটর মাঝে দিলাম আর মাটির ব্যাগ আঁকি কিনে আনছি। তো অনেক কাজ করছি গার্ডেনও, সবগুলা প্লান্ট করে লিছি আর একটা একটা করে অনেকগুলা সারা আসলে কিনে আনি লিছি। আর সারা পটিং করলাম আর যেগুলো গাছ আছে ওগুলো রিপোর্টিং করলাম। বড় টব বড় গাছ, ছোটো টব ছোটো গাছ ওটা করলাম আর কি। আর এখন গার্ডেনটা একটু টাইডি আপ করবো আর একটু একটু করে আমার আপডেট অবশ্যই দিব যদি গাছ হয় সুন্দর হয়ে তাইলে আপনারা দেখাই। ডেঙ্গা ফেলাইছি আর কি, আজকে রিপোর্টিং করলাম। লাউ, বেগুন, মরিচ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দোয়া করবা আমার প্লান্টের মাঝে যেটা যেটা প্লান্ট করছি এটা ধরতো। এটা বেশি ফেলাইছিলাম আমি ধরে বুঝছে না, গাছ উঠিয়ালে বুঝবো কি তার বেশি ফেলাইছি নাগামরিচ। তো আজকে ফাইনালি আমার রুটি মেকারের রিভিউ আপনাদের লগে শেয়ার করবো। আর রুটি মেকার দিয়ে রুটি বানাইমো, আপনাদের দেখাইমো কিলা হয় রুটি। খুলিলে দেখাইব। তো আমাজন থেকে রুটি মেকার কিনছি আর আনবক্সিং দেখে বুঝতে পাররা। তো ভিতর সাইড একটু আপনাদের দেখাই আর কিলা। তো এগুলো ফ্ল্যাট আর কি একদম সমান। আর একটার লগে আর একটা রুটি ওয়ার্ম রাখার লাগে প্যাকেটও লাগানো একটা দিছে। তো রুটি বানাইয়া দেখাই মুখিলা ও রুটি মেকারও। তো রুটি মেকারের লগর এক্সেসরিজ দেখরা, রুটি গরম রাখবার লাগে ছোটো প্যাকেট আর ট্রাভেলিং সকেট। মাশাআল্লাহ রুটি মেকার ফাইনালি পাই করলাম। এখন বানাইয়া দেখমু কিতা কতখান ইজি আর আপনাদের লগে শেয়ার করবো ইনশাআল্লাহ। ইসমামার স্টাডি টেবিল আমি দিবাই তো সময়েও ফিক্স করলাম। ছোটো মোটোর মাঝে আসলে কিউট, ভেরি নাইস। একটা স্লাইডও আছে। কিবোর্ড রাখবার লাগে। আমি মোটামুটি হ্যাপি। তো আমার বড় ছেলে ইসমামর রুমের লাগি একটা স্টাডি টেবিল রুটি মেকারের লগে অর্ডার করছিলাম। তো আমাজন থেকে কিনছি, আমরা নিজে নিজে মেক করছি আর ছোটোর মাঝে অনেক কিউট। তো রুটি মেকার কিনিয়া আজকে ফার্স্ট টাইম রুটি বানাইয়ার আর আপনাদের লগে আমি শেয়ার করবো কিলা হয় রুটি দেখাইমো। আজকে ময়দার রুটি বানাইমো। তো প্লেন ফ্লাওয়ার যে ময়দা ও একটা ডো বানাইছি, বানাইয়া এখন দেখবা কিলা বানাই আর আমার লগে থাকলে আপনারা দেখতে পারবা কিলা ওর রুটি। তো আমি এখানে ডিটেইলস আর কি শেয়ার করার ট্রাই করবো। সো ভিউয়ার্স আমার লগে থাকা। তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখরা নিশ্চয়ই আমার ভিডিও ভালো পাইছেন। সো একটা লাইক দিতে মোটেও ভুলবা না আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা।
তো ভিউয়ার্স দেখরা আমি আজকে রুটি মেকারও রুটি বানাই আর খিলা হইছে দেখতেও পাররা অনেক সুন্দর হয়েছে আর বেলাবেলির ঝামেলা ছাড়া ইজি রুটি তো নিচের সাইড একটু খুকইয়া হারলে উপরওয়ালা গড়িয়া দিছি তো প্রপারলি হয়ে যায় তো এখন গ্রিন লাইটের ওয়েট করে আর বাট গরম হয়ে গেছে সো গ্রিন লাইট আর না আর আস্তে করে জেন্টলি প্রেস করা লাগে সেকেন্ড টাইম তো ওলা আমি রুটি বানাই আর দেখরা রুটি কিলো হইছে মাশাআল্লাহ সুন্দর হইছে আমি সবগুলো বানাই লিছি মিডলে যদি ডো দেই তাইলে ওলা গোল হয় ওলা গোল একটা সার্কেল আর সাইডে দিলে লম্বা হয়ে যায় আমার শেষ তো এক দিলে আমি অত খান রুটি বানাই লিছি আসলে যারা রুটি বানাইতে পারেন না তারা লাগে খুবই ইউজফুল হইব রুটি মেকার আর কুইক বানানি যায় তো আমার তো যে ভালো লাগছে মাশাআল্লাহ তো আরো একদিন রুটি বানানি আপনাদের লগে দেখাই একদম নরম করে বানাইছি ডো বানাইছি নরম করে আজকে আবার বানাইব রুটি আজকে কতটা ফোপ বানাইছি আর বাকি যে ডো রয়েছে ডো দিয়া এখন রুটি বানাইলিম রুটি মেকার দিয়া তো ফোপ বানাই এখন ফ্রোজেন করমু আর যে সময় দরকার কিবা করিয়া খাওয়া যায় তুমি বানাই রাখি শেষ হইয়া হারলে তো বাকি রয়েছে কেউ ডো তো ওগুলা দিয়ে চিন্তা করলাম রুটি বানাইলিম একটা গরম হোক তো ম্যাক্সিমামও দিছি ম্যাক্সিমামও দেওয়া আছে আর যে গরম হয়েছে একটিলে গরম হয়ে গেছে একটা দল আমি ঠিক মিডলত দিয়া দেখি কি হয় দিলাম একটু জোরে একবার প্রেস করলাম তো গ্রিন লাইট জ্বলছে গ্রিন লাইট জ্বললে তুলে লিবা মানে একটু সময় প্রেস করতা উপরে লাগি গেছে তো কম প্রেস করলে মাঝে মাঝে উপরে লাগি যায় তো রুটি কিন্তু রাউন্ড হয়েছে যে সুন্দর হইয়া তো রুটি মেকার রুটি বানাইতে হইলে ডো আঁকি একবারে সফট করে বানাইতে হয় তো আজকে রুটি আমি একটু শক্ত করে বানানিয়ে রুটি অত বেশি বড় হন না দেখরা আর সার্কেল ঠিক ওর আর ওইসে বাট আর একটু সফট হইলে আর কি ভালো আছিল তো আমি ফোপ বানাইছি যে ডো দিয়া তো বানাইছি রুটি সো ওইসে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে নট ব্যাড রুটিও সফট হয়েছে বাট বেশি সময় যদি প্রেস করে রাখা যায় তাইলে শক্ত হয়ে যায় তো আমার মনে হয় নান রুটি খুবই সুন্দর হইব রুটি মেকারও তো আজকে আবার ময়দা দিয়ে রুটি বানাইয়া দেখাইলাম তো আরো একটা বানাইয়া দেখাই Wow, mashallah, mashallah. Nice. এখন আমি সবগুলা রোলা বানাইলে তো ময়দারে গরম পানি দিয়া ডো বানাইয়া খিলাও হয় একটু আপনাদের লগে আজকে দেখাইমো
আজকে আবার রুটি বানাইতাম, তো রুটি মেকার রেডি করছি, ওয়ার লাগাইছি, সুইচ অন দিছি না একেবারে। আর ও প্লেন ফ্লাওয়ার দিয়া খাই বানাইয়া গোল গোল করে রাখছি। আমি সব রুটি বানাইমো আজকে। তো রুটি বানাইলাই আর আপনারা দেখো কাজ যে খিলা হয় রুটি, তো দেখে বুঝতে পারবা। রুটিগুলা গরম পানি দিয়ে করছি আজকে, ওলা নরম, তো দেখি খিলা হয় রুটি। বিসমিল্লাহ। মিনিমাম টু ম্যাক্সিমামের মাঝখানো আছে। গরম হয়েছে, আর গরম হয়ে গেছে, বোঝা যায় যে গরম হয়েছে। তো একটা দিলাই আমি গরম পানি দিয়া খাই করছি, সো দেখার আর লাগানো হয়ে গেছে, লাগার হলেও খাওয়া যাইব। তুষা চিনের লাগানো হয়ে গেছে। বিসমিল্লাহ দেখি। আর হইছে এত সুন্দর। মাঝে মাঝে উপরে লাগি যায় গিয়া, সুন্দর রয়েছে। একবার দিছিলাম, দুইবারে শেষ। তো গরম পানি দিয়ে খাই খরিয়া খরায় রুটি কিলো হয়েছে দেখরা। তো এখন আমি দেখাইমো ডো দিয়া আমি জোরে প্রেস করি না, একবার প্রেস করছি, তারপরে স্প্যাচুলা দিয়া একটু প্রেস করি ওলা রুটি বানাইয়ার। জোরে যদি আবার ওলা জোরে প্রেস করি তাইলে ফাটি যায়। তো আজকে রুটি বানানি দেখলা, তো রিভিউ দেখি আপনার কিলা লাগলো নিশ্চয়ই আমার জানাইবা। তো আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, আর রুটি মেকার কিনাও আমার ভালো হয়েছে। তো আমার রুটি মেকারের লিঙ্ক যদি আপনারা চাইন আমি দিতাম পারবো ডেসক্রিপশন বক্সও, আমার কমেন্ট দিয়ে জানাইবা। আর দেখলা আমার রুটি মেকার নেক্সট টাইম আমি শেয়ার করবো চাউলের গুঁড়ি দিয়া কিলা রুটি বানাইছি। আমি মনে করছিলাম হইতো না, বাট খুবই সুন্দর হয়েছে। তো কুরবানির ঈদের আগে একটা রুটি মেকার যদি কিনিলেন অনেক ভালো হেল্প হইব। তো চাউলের রুটি খাইতে পারবা কুরবানির মাংস দিয়া। তো সব ব্র্যান্ডের রুটি মেকার কিন্তু ভালো নাই, আপনারা রিভিউ দেখিয়া কিনবা। তো আমি যে ব্র্যান্ড কিনছি আপনারা দেখিয়া তো বুঝতে পারছেন রুটি কিলা হয়। সো দিস ইজ পারফেক্ট চয়েস। সো ভিউয়ার্স, অত সময় আমার লগে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আল্লাহ হাফিজ।